আজকের ভিডিও শুরু করব কিছু রিং অথবা ডালির লট দিয়ে। আর এটা হচ্ছে শুধুমাত্র একটা রিং এর লট। এখানে অসাধারণ একটা গুটি সেট আমাদের কাছে আছে। এটা হচ্ছে একটা পার্টস এন্ড ব্রেক ক্লিনার, কিছু বেয়ারিং পুলার আমাদের কাছে আছে। এই টাইপের কিছু ওয়াটার গান বা ওয়াটার স্প্রে আমাদের কাছে আছে। 3-4 সাইজের একটা জাপানিজ র্যাচেট আমাদের কাছে আছে। আমেরিকার রিজিট কোম্পানির একটা পাইপ কাটার আমাদের কাছে আছে। এটা হচ্ছে স্পেনের ভাইরেক্স কোম্পানির একটা পাইপ কাটার। এটা হচ্ছে রিজিট কোম্পানির একটা টিউব বেন্ডার, জার্মান মেড। আর একটা ছোট টিউব বেন্ডার আমাদের কাছে আছে। এটা জাপানের সুপার কোম্পানির একটা ফ্লারিং টুল কিট। আরেকটা গুটি সেট বা সকেট সেট আমাদের কাছে আছে। একটা ভার্নিয়ার স্কেল বা ভার্নিয়ার ক্যালিপার আমাদের কাছে আছে। এটা হচ্ছে একটা পাইপ ওয়েল্ডার 220 ভোল্টের। এটা হচ্ছে একটা হোল পাঞ্চ সেট। একটা ট্যাপ এন্ড ডাই সেট আমাদের কাছে আছে। এটা হচ্ছে একটা হাইড্রোলিক ক্যাবেল পাঞ্চ মেশিন। 1/2 ইঞ্চি সাইজের একটা নিউমেটিক ইম্প্যাক্ট রেঞ্চ আমাদের কাছে আছে। এটা হচ্ছে একটা সার্ক্লিপের বক্স। এটা হচ্ছে একটা কমপ্লিট ওরিং বক্স। আমেরিকার মিলওয়াকি ব্র্যান্ডের একটা ড্রিল বিট সেট আমাদের কাছে আছে। এগুলো হচ্ছে জাহাজের কাটিং ডিস্ক, গ্রাইন্ডিং ডিস্কও আমাদের কাছে থাকে সব সময়, যেমন এই কোয়ালিটির। এটা হচ্ছে একটা জাপানিজ ফাইল বা র্যাতের লট। এই লটের মধ্যে 10 পিস ফাইল বা র্যাত আছে। এটা হচ্ছে একটা জাপানিজ হর্ন। আর এখানে কমপ্লিট একটা ডাইয়ের লট আমাদের কাছে আছে। এলকির একটা লট আমাদের কাছে এখানে আছে। এখানে একটা পাইপের প্যাচ কাটার সেট বা ডাই সেট আমাদের কাছে আছে। এটার মেড হচ্ছে স্পেন। এটা হচ্ছে একটা ফিল্টার পুলারের সেট। একদম ব্র্যান্ড নিউ একটা হাইড্রোলিক বডি রিপেয়ার কিট আমাদের কাছে আছে। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাটিয়ারি থেকে আমি মুশফিক। আমাদের দোকানের টুলসের মালামালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আশা করছি আপনারা ভিডিওর প্রথম অংশে দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কি কি থাকবে। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপরে ভয়েস মেসেজ দিয়ে রাখবেন অথবা কল করবেন। আজকের ভিডিও শুরু করব কিছু রিং অথবা ডালির লট দিয়ে। 3টা লট এখানে আমাদের কাছে আছে। আপনারা উপরে যে লটটা দেখতে পাচ্ছেন, এই লটের মধ্যে 35 পিস রিং এবং ডালি আছে। বেশিরভাগই আসলে ডালি, আর কিছু রিংও আছে। এটা একটা রিং, এটার হচ্ছে নাম্বার হচ্ছে অ্যালয় স্টিল, সবগুলোই জাপানিজ। এটা আশাহি কোম্পানির। এটার নাম্বার হচ্ছে, নাম্বারটা বোঝা যাচ্ছে না, 27 নাম্বার। এই যে এই জায়গায় লেখা আছে 27। এটা হচ্ছে 19 নাম্বার। এটা একটা রিং। এটা হচ্ছে 14 নাম্বার। এটা একটা রিং। এটা রিং প্লাস ডালি দুইটাই। এখানে 2-1টা মাল হয়তো ভুলক্রমে চাইনিজ থাকলে থাকতে পারে, কিন্তু এই যে লাল কালারের যেই মালগুলো দেখতেছেন, হলুদ রং যেগুলোতে দেওয়া, এই সবগুলো মাল জাপানের আশাহি কোম্পানির। এই যে, এবং জিআইএস লোগো আছে। এগুলো জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড মাল, চাইনিজ না কিন্তু। তো এখানে আমরা এই লটটা আমরা ভেঙে বিক্রি করব না। 35 পিস যারা একসাথে নেবেন তারা এই লটটা দেখতে পারেন। সেম ক্যাটাগরি আরেকটা লট আমাদের কাছে আছে। এই লটের মধ্যে 35 পিস আছে এবং অনেকটাই সিমিলার ক্যাটাগরির মালামাল। এখানেও টুকটাক আপনারা এই যে রিং টাইপের পাবেন, রিং এবং ডালি পাবেন, এবং ছোট বড় দুই রকমেরই 2 লটেই আছে। এটা হচ্ছে 10 নাম্বার, 10, 11 নাম্বার, 12 নাম্বার, 15 নাম্বার। হ্যাঁ, ছোট বেশ কিছু, যেমন এইগুলো হলো এই লটের ছোট ক্যাটাগরির মাল। তো ছোট বড় মিলিয়ে আরও থাকবে কিছু, সব মিলিয়ে এই লটে 35 পিস রিং এবং ডালি আছে। যাদের লাগবে জাপানিজ রিং ডালি, তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আর এটা হচ্ছে শুধুমাত্র একটা রিং এর লট। এইটাতে ডালি সম্ভবত নাই, সবই রিং আমি যা দেখতেছি। যেমন এটা 20 নাম্বার। কোন দেশের ব্র্যান্ড বলতে পারছি না, কোনো দেশের ব্র্যান্ডের নাম লেখা নেই, ক্রোমভেনাডিয়াম স্টিল, কিন্তু মালগুলোর কোয়ালিটি অনেক ভালো। এটা নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখেও ধারণা করতে পারবেন। এবং নতুনের মতো কন্ডিশন, একদিকে 32, একদিকে 30, তারপর এটা 22, একদিকে 20, তারপর এটা যেমন দুই দিকেই 24। প্রত্যেকটা তো আসলে দেখাইতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে। এটা 21, আরেকদিকে 23। আর কিছু মাল এখানে অনেক হাই কোয়ালিটিরও আছে, যেমন এই মালটা জার্মানির। কিছু মাল জাপানিজ থাকবে। এই মালটা তো এই ছোট 8 নাম্বার, দুই দিকে, এটাও জার্মানির মাল লেখা আছে। তো যাই হোক, যেরকমই আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলো ছোট মালও আছে। বেশিরভাগ হচ্ছে রিং দুই দিকে, আবার কিছু রিং এবং ডালিও আছে। এই লটের মধ্যে 25 পিস আছে। আবার একটা মানকি প্লায়ার্স আছে, এইটা সহ আসলে এই লটটা আসলে 25 পিসের একটা লট।
যারা নিতে চান তারা যোগাযোগ করে অবশ্যই নিতে পারবেন। এখানে অসাধারণ একটা গুটি সেট আমাদের কাছে আছে। এটার যে বক্সটা এশাহি কোম্পানির, এই বক্সটার অরিজিনাল গুটি আসলে এগুলো না, সকেট রেঞ্জ সেট এখানে লেখা। এটার অরিজিনাল সকেট আমরা পাই নাই, মানে পুরোটা পাইনি আর কি। তবে কিছু কিছু সকেট এখানে এটার অরিজিনাল আছে, যেমন আমি দেখাই আপনাদেরকে। যেমন এই যে এই সকেটটা এটার অরিজিনাল এশাহি কোম্পানির, হ্যাঁ সেম ব্র্যান্ড। এই যে ASH, এখানে আপনারা খেয়াল করবেন ASH, এবং এটা 12 mm একটা সকেট। এখানে জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড লোগো থাকবে এবং জাপানও লেখা থাকবে। তো এই ক্যাটাগরির অনেকগুলো সকেট এখানে আছে, সবগুলো না, মানে অনেকগুলোই আমি আপনাদেরকে দেখাইতে পারবো। হ্যাঁ, এই যে আমার হাতে যেই কয়টা উঠছে এগুলো সবই হচ্ছে এই বক্সের আসলে একেবারে অরিজিনাল সকেট। আর বাকি যেগুলো আছে এগুলো যে খুব খারাপ তা না, এখানে যেগুলো আমরা মিলাইছি মোটামুটি ভালো দেশ দেখেই মিলাইছি। 2-3টা সকেট আপনারা পাবেন যেগুলো চাইনিজ। এই যে এইটা হচ্ছে JIS লোগো সহ, কয়েকটা জার্মানির গুটিও এখানে আছে। যেমন এটা এই বক্সের না হলো এশাহির গুটি, কয়েকটা চাইনিজ গুটি আছে, যেমন এইটা একটা চাইনিজ গুটি 32 নাম্বার। হ্যাঁ, তারপরে আচ্ছা এখানে 32 নাম্বার 2টা সকেট আমরা দিচ্ছি, এই 2টাই চাইনিজ। 32 নাম্বার সকেটটা আমরা পাই নাই। এটা হচ্ছে ইলোরা কোম্পানির জার্মানির 30 নাম্বার 1/2 ইঞ্চি। এই পুরো সেটটাই 1/2 ইঞ্চি। আর এই সেটের সবচেয়ে ছোট সাইজ হলো সম্ভবত এইটা 9 নাম্বার, 9 mm থেকে শুরু করে একেবারে 9, 10, 11, 12, 13, 14 এরকম করে করে 32 পর্যন্ত আছে। তবে 20-এর বা 18-এর উপরে গিয়ে হচ্ছে একটু গ্যাপ থাকে, ধরেন 22, 24, 27, 30 এরকম ভাবে আসলে সেটটা হয়। কোন সেটেই কিন্তু একেবারে 1 থেকে শুরু করে 32, মানে 32টা গুটি আপনারা পাবেন না 9 থেকে শুরু করে। তো এটা 9 থেকে 32 পর্যন্ত মোট 24 পিস সকেট আছে। যারা একটা খুব ভালো মানের সকেট সেট খুঁজতেছেন তারা এটা দেখতে পারেন। এটা কোনো চায়না সেট না, মোটামুটি অনেক দিন ইউজ করতে পারবেন। এগুলো এমনি তো ব্যবহৃতই, কিন্তু আপনারা কোথাও একটা মানে চ্যাপটা হয়ে গেছে, সমান হয়ে গেছে, এরকম একটা গুটিও খুঁজে পাবেন না। আর রং তারা জাহাজে হয়তো বা বিভিন্ন চিহ্ন দেওয়ার জন্য দিয়ে রাখে, এছাড়া রং দেওয়ার বিশেষ কোনো কারণ আমাদের জানা নাই। তো 24 পিসের 1/2 ইঞ্চির এই সকেট সেটটা আপনারা দেখতে পারেন। একটা হাই টেম্পারেচার অ্যালুমিনিয়াম টেপ আমাদের কাছে আছে। এটা অতিরিক্ত গরম হয়ে যায় এরকম কোনো পাইপে আপনারা পেঁচাইতে পারবেন। এটা হচ্ছে একটা পার্টস অ্যান্ড ব্রেক ক্লিনার। এটা হাইড্রোলিক ব্রেক ক্লিন করার জন্য লাগে, অথবা যে কোনো পার্টস পাতি আপনারা ক্লিন করতে পারবেন এটা দিয়ে স্প্রে করে। এই প্রোডাক্টটা জাপানিজ প্রোডাক্ট, তবে মেড হয়েছে চায়নায়। এই যে মেড ইন চায়না। আবার এখানে ফ্যাক্টরি অ্যাড্রেস ইয়োকোহামা অয়েলস অ্যান্ড ফ্যাটস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জাপানের কোম্পানি। কিছু বেয়ারিং পুলার আমাদের কাছে আছে। এটা হচ্ছে ছোট পুলার, 4 ইঞ্চি সাইজের। এই পুলারটা জাপানিজ, এখানে আপনারা জাপান লেখাও দেখতে পারবেন। জাপানের আর্ম কোম্পানির 4 ইঞ্চির মধ্যে একটু ভালো মানের পুলার। আর এটা একটা 6 ইঞ্চি বেয়ারিং পুলার। এটা হচ্ছে একটা চাইনিজ পুলার, একটু লো প্রাইসের মধ্যে। আর এটা হচ্ছে 8 ইঞ্চি সাইজের একটা পুলার। এটা খুব সম্ভবত তাইওয়ানের একটা কোম্পানি, এই যে হচ্ছে কোম্পানিটার নাম। তবে তাইওয়ানের কোম্পানি হইলেও জিনিসটার কোয়ালিটি অনেকটা মানে দেখে মনে হয় যে জাপানিজ জিনিস, কিন্তু আসলে জাপানিজ না। এটা 200 mm বা 8 ইঞ্চি সাইজের একটা পুলার। এখানে প্লায়ার্স বা সারাশি টাইপের কিছু জিনিস আমাদের কাছে আছে। এরকম 2টা আছে আসলে, গরম লোহা টোহা সম্ভবত এই ধরনের প্লায়ার্স দিয়ে ধরে। লম্বায় আনুমানিক 12-14 ইঞ্চি হইতে পারে। সেম ক্যাটাগরির 2টা আমাদের কাছে আছে। কিছু বড় বড় শিট কাটার আমাদের কাছে আছে, যেমন এটা মনে হয় অন্তত 16 বা 18 ইঞ্চি লম্বা হবে এই শিট কাটারটা। আবার ছোটও আছে, 10 ইঞ্চি সাইজেরও আছে, এগুলো লাগিয়ে নিতে পারবেন। এই টাইপের কিছু ওয়াটার গান বা ওয়াটার স্প্রে আমাদের কাছে আছে। এগুলো খুব ভালো বিল্ড কোয়ালিটির, পুরোটা অ্যালুমিনিয়াম। এইটা SS এবং এইটা, আর এই জায়গার নজেল এবং এটা হচ্ছে পিওর পিতলের। অনেক লম্বা সময় ইউজ করতে পারবেন। বাগান টাগানে পানি স্প্রে করতে পারবেন, অথবা যদি হাই প্রেশার মেশিন থাকে আপনার, কার ওয়াশের মেশিন, তাহলে সেই মেশিনের গান নষ্ট হয়ে গেলেও এই গান আপনি সেম হচ্ছে সেই কাজে ইউজ করতে পারবেন।
3-4 সাইজের একটা জাপানিজ র্যাচেট আমাদের কাছে আছে, র্যাচেট বা টর্ক রেঞ্জ। এটা হচ্ছে ক্যানন কোম্পানির এবং এইটার এই জায়গায় খোদাই করে মেড ইন জাপান লেখা থাকে। যারা 1/2 ইঞ্চি গুটি ইউজ করেন তারাও এটা ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে একটা সকেট এখানে অ্যাডাপ্টার ইউজ করতে হবে, যেটা 3-4 থেকে 1/2 ইঞ্চি সকেট। কন্ডিশন মোটামুটি বেশ ভালো আছে, আর এটা দিয়ে হচ্ছে লেফট রাইট করতে হয়। হ্যাঁ, জাপানি জিনিস যথেষ্ট কোয়ালিটিফুল। আর এই জায়গায় এটা ঘুরিয়ে আপনারা টর্ক কমাইতে বা বাড়াইতে পারবেন। এটা লম্বায় আনুমানিক 2.5 ফিটের মতো হবে সম্ভবত। আমেরিকার রিজিট কোম্পানির একটা পাইপ কাটার আমাদের কাছে আছে। এইটার রেঞ্জ হচ্ছে 1 ইঞ্চি থেকে 3 ইঞ্চি পর্যন্ত, অর্থাৎ 1 ইঞ্চি থেকে 3 ইঞ্চির ভিতরের যে কোনো সাইজের পাইপ আপনারা কাটতে পারবেন। এই যে জায়গায় লেখা আছে রিজিট হেভি ডিউটি, আর এখান থেকে 1 ইঞ্চ টু 3 ইঞ্চ লেখা আছে। জিনিসটা যথেষ্ট হেভি, এবং রিজিটের চেয়ে হেভি কোনো পাইপ কাটার হয় না, এবং রিজিটের চেয়ে হেভি কোনো ডাইসেটও হয় না। রিজিটের ডাইসেটও আমাদের কাছে আছে, কারণ লাগলে নিতে পারবেন। এটা হচ্ছে স্পেনের ভাইরেক্স কোম্পানির একটা পাইপ কাটার। এটাও খুব ভালো ব্র্যান্ড, বাট রিজিটের মতো অত ফেমাস না আর কি। তবে ভাইরেক্স কোম্পানিও, এটা স্পেনের কোম্পানি, ওরা খুব ভালো ভালো ডাইসেট, পাইপের ডাইসেট বানায় এবং এই ধরনের পাইপ কাটার বানায়। এটা হচ্ছে রিজিট কোম্পানির একটা টিউব বেন্ডার, পাইপ বেন্ডার না কিন্তু টিউব বেন্ডার, মানে পিতল বা তামার যে মোটা মোটা টিউব থাকে, পাইপই অ্যাকচুয়ালি, বাট অনেকে মনে করে লোহা বা অ্যাসেসের পাইপ এটা দিয়ে ব্যান্ড করে ফেলতে পারবে। হ্যাঁ পারবে, তবে ওটা ওই কাজের না। লোহার পাইপ ব্যান্ড করার জন্য আলাদা হাইড্রোলিক মেশিন পাওয়া যায়। তো এইটার রেঞ্জ হচ্ছে সম্ভবত, আমি দেখি একটু বলি, এটার সবচেয়ে ছোট মনে হয় এইটাই, না এটা 12 বের করে সব দেখাই দিই। এই সেটের সবচেয়ে ছোট ডাই হচ্ছে এটা হচ্ছে 10 mm। এই যে 10 এখানে লেখা আছে, প্রত্যেকটা লেখা থাকবে। 10 mm টিউব আপনারা এটা দিয়ে ব্যান্ড করতে পারবেন। এটা একেবারে সলিড অ্যালুমিনিয়াম। 10 mm এর পরে এটা হচ্ছে 12 mm টিউব আপনারা ব্যান্ড করতে পারবেন। এটা কিন্তু সাংঘাতিক একটা কোয়ালিটিফুল সেট। 12 mm এর পরে এটা হচ্ছে 14 mm যে কোনো টিউব আপনারা ব্যান্ড করতে পারবেন। হ্যাঁ, 14 mm এর পরে এটা হচ্ছে 16 mm টিউব আপনারা ব্যান্ড করতে পারবেন। এটা একটা কমপ্লিট সেট। 16 পরে 18, 20, 22 দেখাই দিই। এটা হচ্ছে 18 mm। সবগুলো একবারে নিখুঁত আছে, ব্যবহৃত বাট ভালো কন্ডিশনে আছে। 18 এবং এটা হচ্ছে 20 mm এর, আস্তে আস্তে একটু বড় হয়ে যাচ্ছে। এবং এটা হচ্ছে 22 mm। তো 10 থেকে কমপ্লিট 22 mm পর্যন্ত আপনারা ব্যান্ড করতে পারবেন। আর এটার সাথে কিছু অ্যাটাচমেন্ট আছে, এবং একটা দুইটা অ্যাটাচমেন্ট মিসিংও আছে, যেগুলো আপনাদেরকে বানিয়ে নিতে হবে। যেমন ব্যান্ড করতে গেলে এই প্লাস্টিকগুলো লাগে। এখানে 2টা প্লাস্টিক আছে আর 2টা নাই। 2টার মধ্যে যে 2টা আছে, এটা হচ্ছে একদিকে 20 এবং আরেক দিকে হচ্ছে এটা মনে হয় 10 হবে খুব সম্ভবত। লেখাটা বোঝা যাচ্ছে না। সবচেয়ে ছোট কত নাম্বার ছিল? 10। হ্যাঁ, এটা হচ্ছে 10 আর 20 নাম্বার ডাইটা আছে। আরেকটা যেটা আছে এটা হচ্ছে 16 আর 14। তো 10 আর 20 এবং 16 আর 14 ছাড়া বাকি যে 4টা সাইজ আছে, ওই সাইজ আপনার এই ধরনের মানে অ্যালুমিনিয়ামের বা প্লাস্টিক শিট দিয়ে লেদ মেশিন থেকে বানিয়ে নিতে হবে। আর এই আর কি। আর আরেকটা কি পার্টস জানি মিসিং আছে, এটা আমি মুখস্থ বলতে পারতেছি না, বাট এটার মডেলটা আমি একটু দেখাই দিই, তাহলে আপনারা বলতে সহজ ইন্টারনেটে দেখে নিতে পারবেন। মডেল হচ্ছে রিজিট কি এখানে MOB, আচ্ছা মডেল রিজিট মডেল 370 রিজিট 370 টিউব বেন্ডার লিখলে এটার যে বাকি অ্যাক্সেসরিজগুলো আছে সব আপনারা চাইলে ইন্টারনেটে দেখে নিতে পারবেন। জার্মান মেড আরেকটা ছোট টিউব বেন্ডার আমাদের কাছে আছে। এটার সাইজ খুবই স্ট্যান্ডার্ড এবং সবচেয়ে বেশি যেটা লাগে, 4টা সাইজের টিউব আপনারা ব্যান্ড করতে পারবেন এবং 4টারই অ্যাক্সেসরিজ এখানে আছে কমপ্লিট। এর বাইরে আরও কিছু অ্যাক্সেসরিজ ছিল যেগুলো আমরা পাই নাই। এখানে 8, 10, 12, 14,
হ্যাঁ 8-10, সরি আমার একটু ভুল হয়েছে, 6, 8, 10, 12 এই 4টা সাইজের টিউব আপনারা ব্যান্ড করতে পারবেন। 6, 8, 10, 12 এর উপরেও 16, 18 পর্যন্ত এটাতে থাকে, বাট সেই ফিটিংসগুলো আমরা পাই নাই। তো 6 থেকে 12 পর্যন্ত টিউব যাদের ব্যান্ড করার প্রয়োজন পড়ে তারা এই জার্মান মেড টিউব ব্যান্ডারটা দেখতে পারেন। এটা জাপানের সুপার কোম্পানির একটা ফ্লারিং টুল কিট। হ্যাঁ, এটা যারা এসি ফ্রিজের কাজ করে তাদের লাগে। এটা মানে আমি এই পর্যন্ত যত ফ্লারিং টুল কিট পাইছি তার মধ্যে সবচেয়ে প্রিমিয়াম। প্রত্যেকটা জিনিসে সুপার লেখা আছে, টিউব কাটার, তারপর এটা দিয়ে হচ্ছে যেটা টিউবের মাথা ইয়ে করে ব্যান্ড করে, ব্যান্ডটা অ্যাকচুয়ালি যেটা বড় করে আর কি, সেই ফিটিংস একেবারে কমপ্লিট আছে। আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে এই টিউব কাটারটা আছে, এটার 2টা স্পেয়ার কাটার ব্লেডও এটার সাথে আপনারা পেয়ে যাবেন। আর এই হচ্ছে অরিজিনাল বক্স, টিউবিং টুলসেট এখানে লেখা আছে, সুপার মডেলও লেখা আছে জাপান। যারা একটু বেশি কৌতূহলী তারা একটা কাজ করেন, এই সুপার লেখার পরে TSC-420 লিখে এটার দামটা একটু ইন্টারনেটে দেখেন কীরকম দাম। এটা একটা কোরিয়ান টিউবিং সেট বা ফ্লারিং টুল কিট যা আছে মোটামুটি দেখতেই পাচ্ছেন। এখানে 2টা জিনিস মিসিং আছে, একটা হচ্ছে টিউব কাটার, আর একটা এখানে রেঞ্চের মতো জিনিস ছিল যেটা দিয়ে টাইট টুট দেয়, ওইটা নাই, আর টিউব কাটারটা নাই। আরেকটা গুটি সেট বা সকেট সেট আমাদের কাছে আছে। এই সেটটা বক্সটা হচ্ছে অরিজিনাল স্টেনলি কোম্পানির, তবে এখানে সবগুলো সকেট স্টেনলির নাই। যেমন এই যে এই ব্র্যান্ডের থাকার কথা স্টেনলি, এটা 26 নাম্বার ক্রোম ভ্যানাডিয়াম। এটার ফিনিশিং দেখলে আপনারা বুঝতে পারবেন কত ভালো মানের প্রোডাক্ট। আর বেশিরভাগই স্টেনলির আছে, কয়েকটা সকেট স্টেনলির থাকবে না। যেমন এটা একটা চায়না গুটি 20 নাম্বার, এটা স্টেনলির না, এটা স্টেনলি, এটা এই সব এই সিরিয়ালে একটা ছাড়া সবগুলো স্টেনলি। এটা মনে হয় স্টেনলির না, এটা একটা অন্য কোম্পানির নেক্সাস 19 নাম্বার, তবে এটারও কোয়ালিটি খারাপ না। ম্যাক্সিমামই আপনারা স্টেনলির পাবেন। এই যে এটাও স্টেনলির ছোট। এখানে আমার মনে হয় সর্বোচ্চ 3-4টা সকেট আছে যেগুলো স্টেনলির না, বাকি সবগুলো স্টেনলির। আর এখানে আপনারা যে এক্সটেনশন রডটা পাচ্ছেন 1/2 ইঞ্চি, এটা হচ্ছে জার্মানির গ্যাডর কোম্পানির, এটা একটা মারাত্মক কোম্পানি। এখানে একটা টি হ্যান্ডেল পাচ্ছেন নর্মাল কোয়ালিটির, এটা মনে হয় চাইনিজ। তারপর আরেকটা ছোট এক্সটেনশন রড পাচ্ছেন, এটা অরিজিনাল স্টেনলির, এই জায়গায় স্টেনলি লেখা আছে। তারপরে এখানে আপনারা একটা ক্রস পাচ্ছেন, ক্রস 1/2 ইঞ্চি সকেট, এটাও স্টেনলির, মানে এই বক্সের অরিজিনাল। তারপর এইটা অরিজিনাল, এটা তো স্টেনলি লেখা আছে। তারপর র্যাচেটটা এটার না, এই র্যাচেটটা খুব হেভি একটা র্যাচেট 1/2 ইঞ্চি, কিন্তু এটার অরিজিনাল না, এটার স্টেনলির না। কিন্তু যেইভাবে বসে গেছে মনে হয় যে এইটারই, কিন্তু আসলে এটাতে স্টেনলি লেখা নাই। তো এই আর কি, এইটা আপনারা 8 থেকে শুরু করে 8, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 21, 21-এর পরে 22, 24, 25, 27, 27-এর পরে মনে হয় 28, 30, 32, হ্যাঁ এই কমপ্লিট একটা সেট পাচ্ছেন। এবং এটাও জাপানিজ না হইলেও যথেষ্ট কোয়ালিটিফুল একটা সেট, এটাও আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে একটা চাইনিজ গুটি সেট, এটার কোনো ব্র্যান্ডের নাই, হ্যাঁ শুধু লেখা থাকবে। যারা অল্প দামের মধ্যে চান তারা এটা দেখতে পারেন, কিন্তু কম দামের জিনিস কখনোই আমি কাউকে প্রেফার করি না। যদিও অনেকে বাজেটের জন্য কম দামা জিনিস কিনেন, এই জিনিসের কোয়ালিটি আমার নিজেরই পছন্দ না। একটা সময় হয়তো বা ইউজ করতে করতে ক্ষয় হইতে এই জিনিসগুলো সমান হয়ে যায়। ব্র্যান্ডেড জিনিস কিন্তু এরকম হয় না। কিন্তু যাদের বাজেটের অতিরিক্ত চাপাচাপি এবং একেবারে সস্তায় চান তাদের হাতে আর কোনো অপশন নাই, যেই কয়দিন যায় 10 নাম্বার থেকে শুরু করে হাইস্ট 32 নাম্বার পর্যন্ত আপনারা এই সেটের মধ্যে পাবেন। একটা টি হ্যান্ডেল আছে যেটা অলরেডি বাঁকা হয়ে গেছে, একটা এক্সটেনশন রড আছে, আর একটা আছে কি বলে এটারে র্যাচেট আছে চাইনিজ কোয়ালিটির, মানে গুটি যেরকম বাকি জিনিসগুলো সেরকম। তো অল্প দামে যাদের একেবারে দরকার তারা এটা দেখতে পারেন। একটা ভার্নিয়ার স্কেল বা ভার্নিয়ার ক্যালিপার আমাদের কাছে আছে 45 সেন্টিমিটার বা 20 ইঞ্চি সাইজের।
এটা বেশ বড় এবং হেভি একটা ক্যালিপার, যাদের বড় ক্যালিপার লাগে তারা এটা দেখতে পারেন। তুমি আরেকটা রেডি রাখো। এটা হচ্ছে একটা পাইপ ওয়েল্ডার 220 ভোল্টের। হ্যাঁ, এমনিতে ইয়াটা ভালো আছে, সবগুলো ফিটিংস মনে হয় নাই, কিছু ফিটিংস মিসিং আছে। যেমন এটা হচ্ছে মনে হয় 1.5 ইঞ্চি, সাইজ তো লেখা নাই, 1 ইঞ্চি, 3, 4, হাফ ইঞ্চি। আচ্ছা, কমন 4টা সাইজ এইখানে আছে, হাফ ইঞ্চি, 3, 4, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, এই 4টা একবারে কমপ্লিট আছে। আর একটা বাড়তি আছে, এটা জানি কি সাইজের বলতে পারবো না। এবং এই জিনিসটা সচল আছে এবং 220 ভোল্টের, 220 ভোল্ট, 550 ওয়াট ব্যবহৃত হইলো। জিনিসটা মোটামুটি কমপ্লিট আছে, বাকি হয়তো আরও কিছু ফিটিংস এটা থাকার কথা, সেগুলো নাই। 2 ইঞ্চি পর্যন্ত মনে হয় থাকে আর কি। এটা হচ্ছে একটা হোল পাঞ্চ সেট। এটার যেই মূল জিনিস, মানে এই জিনিসগুলো যেটার মধ্যে লাগাবে সেটা নাই, তবে এমনি তো আপনারা মানে চামড়া বা রেক্সিন বা জাতীয় কিছু বা গ্যাসকেট কাটার সময় চাপ দিয়ে উপরে একটা লোহা দিয়ে হ্যামারিং করলে কেটে ফেলতে পারবেন। এটা খুবই সস্তায় দিয়ে দিব, যেহেতু এটা একটা অসম্পূর্ণ সেট। একটা ট্যাপ অ্যান্ড ডাই সেট আমাদের কাছে আছে, এটা একেবারে কমপ্লিট একটা সেট, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটা ট্যাপস এখানে আছে এবং প্রত্যেকটা ডাইও আছে। এখানে সম্ভবত একটা ডাই মিসিং, আমাদের কাছে ডাইয়ের আলাদা লট আছে, যেটা মিসিং এটা আমরা দিয়ে দিব এখানে, এই নাম্বার অনুযায়ী দেখে মিলিয়ে দিব। তো এই কমপ্লিট ডাই সেটটা আপনারা নিতে পারবেন। এটা হচ্ছে একটা হাইড্রোলিক ক্যাবেল পাঞ্চ মেশিন বা হাইড্রোলিক পাঞ্চ নর্মালি আমরা বলি। এটার বিশেষত্ব হলো সবচেয়ে ছোট হচ্ছে 4 mm, 4 RM, 4 RM কেবল পর্যন্ত আপনারা এটা দিয়ে পাঞ্চ করতে পারবেন। যদিও এত চিকন কেবল পাঞ্চ করার প্রয়োজন পড়ে না, সাধারণত 10-20 RM এর উপর থেকেই কেবল পাঞ্চ করে, যেগুলো ইন্ডাস্ট্রিয়াল কেবল। 4 RM থেকে শুরু করে হাইয়েস্ট 300 RM কেবল পর্যন্ত আপনারা এটা দিয়ে পাঞ্চ করতে পারবেন। একদম মানে ওকে আছে, জিনিসটা সচল আছে। এখানে মডেল লেখা আছে YQK300। এটা দিয়ে এই যে ছেড়ে দিলাম, ভিতরে চলে গেল। আবার এটা টাইট দিয়ে যদি আপনারা এটা টিউবওয়েলের মধ্যে চাপেন, বের হয়ে যাবে। আচ্ছা, এটাতে একটা জিনিস মিসিং আছে, যেটা 185 RM, ওইটার সেট একটা আছে, তবে এটাও আপনারা করে ফেলতে পারবেন। এটা মানে ইয়ে করতে পারবেন, এটার সাথে কাছাকাছি আরেকটা দিয়ে মানে কাজ চালিয়ে নেওয়া যায়। হাফ ইঞ্চি সাইজের একটা নিউমেটিক ইম্প্যাক্ট রেঞ্জ আমাদের কাছে আছে। জিনিসটা ছোট কিন্তু বেশ পাওয়ারফুল। এটা আপনারা মানে চালাইলে বুঝবেন। এটা হচ্ছে লেফট রাইট বাটন, আর এখান থেকে শক্তি কমানো বাড়ানো যায়। যারা মোটর সাইকেলের গ্যারেজ চালান তাদের জন্য জিনিসটা খুবই সুইটেবল। মানে 16, 17, 18 নাম্বার গুটি পর্যন্ত এটা দিয়ে খুলে ফেলতে পারবেন। সাথে আপনারা বেশ কিছু কমন সকেট পাবেন, ছোট যেমন 10, 12, 14 এগুলো। আর এখানে একটা ক্রস হাফ ইঞ্চি বাই হাফ ইঞ্চি সকেটও আছে, ফ্লেক্সিবল সকেট। আর গুটিগুলো 27, আর সবচেয়ে ছোটটা হচ্ছে 10 নাম্বার। 10, 12, 14 এগুলোই হবে আর কি। আরেকটা আছে ছোট, এটা হচ্ছে 9, 10, 12, 14, 16, আর উপরে হয়তো 27, 28 দু একটা পেয়ে যাবেন এটার সাথে। এটা হচ্ছে একটা সার্ক্লিপের বক্স। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি সবগুলো বক্সে কম বেশি সার্ক্লিপ আছে, বিভিন্ন সাইজের আছে, এখানে মিক্স আছে। এটা হচ্ছে একটা কমপ্লিট ওরিং বক্স। এটা থেকে ব্যবহার হয় নাই, দু একটা জাস্ট উল্টাপাল্টা হয়ে গেছে, তো আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা একদম কমপ্লিট আছে। আর এই অর্ধেক ব্যবহার হয়েছে বা অর্ধেক আছে, বা 20% ব্যবহার হয়েছে, 80% আছে, এরকম ওরিং বক্স আমাদের কাছে প্রচুর আছে। যারা ওরিং বিক্রি করেন তারা আমাদের কাছ থেকে খালি বক্স, অর্ধেক বক্সগুলো 3 ভাগের 1 ভাগ দামে নিতে পারবেন, বা আরও কমে যদি 10-20টা বক্স দেন তাহলে আমরা আরও কমে দিয়ে দিব। আমেরিকার মিলওয়াকি ব্র্যান্ডের একটা ড্রিল বিট সেট আমাদের কাছে আছে। সেট বলতে একেবারে কমপ্লিট নাই সেটটা, আপনারা এখানে দেখতে পারবেন। এই যে এই লাইনে যে ছোট ছোট বিটগুলো, ধরো এই যে এই লাইনে ছোট ছোট বিটগুলো নাই, আর মোটা যেই বিটগুলো এইগুলো মোটামুটি আছে। তারপরে এটা কোনোভাবেই কমপ্লিট না, ধরেন 50% আছে আর 50% নাই। আমার মনে হয় 6 mm থেকে শুরু করে উপরের, এখানে সাইজগুলো অবশ্যই ইঞ্চিতে লেখা আছে, আপনারা দেখে নিতে পারবেন। 6 এর উপর থেকে মনে হয়
14-15 mm পর্যন্ত আছে। আর এখানে 6, 7, 7, 5, 12, 13, 14, 15, 16 মোট 16টা বিট এখানে আছে। যা আছে আর কি আমাদের কাছে এমনিতে অনেক ড্রিল বিট আছে, কিন্তু ওইখান থেকে আমরা দেই নাই এই সেটের মধ্যে, কারণ এটা একটা স্পেশাল সেট। মিলওয়াকি মানে ইউএস এর প্রোডাক্ট এমনিতে খুবই কোয়ালিটিফুল হয়, তো এটার সাথে আমরা চাইনিজ বিট মিক্স করতে চাচ্ছি না আর কি। তো যতটুকু আছে এতটুকুতে আপনারা চাইলে নিতে পারবেন। আর কেউ যদি অপশন দেন যে না আমাকে চাইনিজ বিট দিয়ে হইলো বাকিগুলো মিলিয়ে দেন, তবে দেওয়া যাবে। এইগুলো হচ্ছে জাহাজের কাটিং ডিস্ক। গ্রাইন্ডিং ডিস্কও আমাদের কাছে থাকে সব সময়, যেমন এই কোয়ালিটির গ্রাইন্ডিং ডিস্ক আপনারা নিতে পারবেন। মিনিমাম 100 পিস হলে আমরা বিক্রি করি। কাটিং ডিস্কও সেম 100 পিস মিনিমাম বিক্রি করি, তবে এটা বাজারের কাটিং ডিস্কের চেয়ে একটু মোটা। বাজারটা হচ্ছে 1.2 mm থাকে, আর এটা হচ্ছে সরাসরি 2 mm, মানে একটু মোটা টাইপের। মোটা লোহা কাটার জন্য এই ধরনের কাটিং ডিস্ক জাহাজে ব্যবহার করে। এটা হচ্ছে একটা ভি ব্লক, যেটা লেদ মেশিনে ইউজ করে। এটা একটা কানেক্টর, বিশেষ করে ডিসি কেবল বা ওয়েল্ডিং কেবল এই ধরনের কানেক্টর ইউজ করে। এটা একটা সেফটি লক, যে কোনো রশি টসির সাথে লাগায় আপনারা যে কোনো জায়গায় এটা এভাবে আটকায় দিতে পারবেন। এটা হচ্ছে একটা জাপানিজ ফাইল বা র্যাতের লট। এই লটের মধ্যে 10 পিস ফাইল বা র্যাত আছে, বেশিরভাগই বেশি প্রয়োজনীয়। মানে এই যে ছোট র্যাতগুলো আসলে জাপানিজ খুব কম পাওয়া যায়, এগুলো অথেন্টিক জাপানিজ প্রোডাক্ট। আপনারা যে কোনো কিছু এগুলো কিন্তু প্রত্যেকটা ইউজড, মানে একেবারে ব্র্যান্ড নিউ না, তবে ব্যবহার হইলো। হ্যাঁ, এটা এই র্যাতগুলো সবচেয়ে বেশি হচ্ছে যে কাঠের যে করাত আছে, করাত ধার করতে লাগে 2, 4, 7, 10। আর কিছু বড়ও আছে, যেমন ফ্ল্যাট অ্যান্ড কার্ভ। এটা হচ্ছে 3 কোণা ট্রায়াঙ্গেল, এবং এটা ছোটোর মধ্যে ফ্ল্যাট অ্যান্ড কার্ভ। এখান থেকে ভেঙে আমরা বিক্রি করব না, যাদের 10 পিসের লটটা লাগবে শুধুমাত্র তারাই দেখতে পাবেন। এটা হচ্ছে একটা 3 ফেসের কানেক্টর, 1-2 পিস আমাদের কাছে আছে, কারো লাগলে দেখবেন। এটা হচ্ছে একটা জাপানিজ হর্ন বাজার লেখা আছে, ডিসি হর্ন বাজার লেখা আছে, ডিসি 24 ভোল্টে এটা চলবে। এটার সাউন্ড একদম প্রাইভেট কারের হর্নের মতো। আর এখানে কমপ্লিট একটা ডাইয়ের লট আমাদের কাছে আছে। কিছু ট্যাপসও আপনারা পাবেন, এই যে এই জায়গায় কিছু ট্যাপসও আছে, বা কার্টনের মধ্যে প্যাকেট করে আরও ট্যাপস থাকতে পারে। আচ্ছা, এটাও ডাই। এটা এসকেসি কোম্পানির, জাপানের। এটার সাইজ হচ্ছে, সাইজটা ইঞ্চিতে লেখার জন্য বুঝতেছি না, কম করে 2.5 ইঞ্চি সাইজের একটা ডাই। তো এখানে বড় বড় অনেকগুলো ডাই আছে, সবগুলোই জাপানিজ মাল এবং জাপানিজ লটের মাল, যেরকম পাতা আকারে রাখছে। তো এগুলো পুরো লট যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন, তবে আমরা ভেঙে বিক্রি করব না। এখানে এই ক্যারেটে যা আছে পুরো একটা লট আমরা দিয়ে দিব। এই মালগুলো কিন্তু বেশ হাই প্রাইসের মাল, একটা মালগুলো তো। আর কেউ যদি বড়গুলো আলাদা নিতে চান তাও নিতে পারবেন। সাইজটা একটু দেখাই দেই। এটা পুরো ওয়ার্ল্ডের মধ্যে এসকেসি মোটামুটি সবচেয়ে সেরা 3টা কোম্পানির মধ্যে একটা, টপ অ্যান্ড ডাই সেটের জগতে এসকেসি। এটার সাইজ হচ্ছে এই যে 13/8। এটা ইঞ্চি থেকে mm এ কনভার্ট করলে তখন হচ্ছে বের হয়ে যাবে এটা কত mm এর মাল। এখানে এরকম মোটামুটি 5-6টা মাল এরকম বড় বড় আছে। এলকির একটা লট আমাদের কাছে এখানে আছে। এই লটের মধ্যে ছোট বড় 50 পিস এলকি আছে, একদম সেট মিলানো যেরকম না, র্যান্ডম বিভিন্ন সাইজের আছে। তো যারা এলকি সবসময় ইউজ করেন তাদের জন্য এটা ইউজফুল হবে। এই 50 পিস একটা লটে আমরা দিয়ে দিব। এটা হচ্ছে একটা সেফটি গগলস, ব্র্যান্ড হচ্ছে ইউএস এর, মেড হচ্ছে তাইওয়ান। এই জায়গায় মেড ইন তাইওয়ান লেখা আছে, তবে এটার যে ব্র্যান্ড আপনারা এটা দেখে নিতে পারবেন। কমফোর্ট ইউএস এর ওয়েল্ডিং গগলস আর কি। এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে, কেউ যদি পাইকারি বিক্রির জন্য নেন তাহলে আমরা দাম কমায় ধরে দিতে পারবো। এখানে একটা পাইপের প্যাচ কাটার সেট বা ডাই সেট আমাদের কাছে আছে। এটার মেড হচ্ছে স্পেন। এই সেটের মধ্যে আপনারা সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে পাবেন 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চির পরে 1 ইঞ্চি পাবেন, 1 ইঞ্চির পরে 3/4 পাবেন, 3/4 পরে 1/2 ইঞ্চি পাবেন, এবং 1/2 ইঞ্চির পরে 1/4 পাবেন। তো 5টায় মোটামুটি একটা কমপ্লিট সেট। তবে আরও বড় সেটও আমাদের কাছে আছে, কারণ যদি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি সহ লাগে তাও নিতে পারবেন। আর এটার সাথে একটা পাবেন আপনারা, পাইপ কাটারও পাবেন অরিজিনাল স্পেনের।
এটাও একেবারে ছোট 1/8 থেকে শুরু করে 2 ইঞ্চি পাইপ পর্যন্ত আপনারা কাটতে পারবেন। এটার এই যে এই জায়গায় লেখা আছে ইজিএ মাস্টার, এবং এই যে এখানেও লেখা আছে ফুললি স্টিল ইজিএ মাস্টার স্পেন, ঠিক আছে। তো স্পেনের একটা কোয়ালিটি ফুল সেট, এটা আপনারা দেখতে পারেন। আর এটার নিচেই হচ্ছে র্যাচেটটা লাগানো আছে, এই র্যাচেটটা এই সেটের অরিজিনাল, এবং র্যাচেটের এই জায়গায় যে পাইপ লাগবে সেই পাইপ দুটো এই সেটের মধ্যে দেওয়া আছে। এটা মোটামুটি একটা কমপ্লিট সেট 1/4 থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত। এটা হচ্ছে একটা ফিল্টার পুলারের সেট, এটা একেবারে কমপ্লিট নাই, নিচেরটা তো ফুলফিল আছে, উপরে মোটামুটি 5টা সাইজের নাই, এখানে কি বলে গুটি নাই। এগুলো হচ্ছে যে মোবিল ফিল্টার টিল্টার বা ইঞ্জিনের ফিল্টার চেঞ্জ করে যায়, সেই ফিল্টারের রেঞ্জ। হ্যাঁ, তবে অনেক সাইজেরই আছে, এখানে নাম্বার লেখা আছে 900, 606 না 909, এটা তো বুঝতেছি না। তো নাই যে তারপরও 10 এবং মোট 16 পিস এখানে আছে, গুটি এখানে আছে। যারা ফিল্টার খোলার কাজ বেশি করেন তারা এই সেটটা দেখতে পারেন। একদম ব্র্যান্ড নিউ একটা হাইড্রোলিক বডি রিপেয়ার কিট আমাদের কাছে আছে। এটার ইউজার ম্যানুয়ালটা আপনাদেরকে দেখাই বিস্তারিত বলি। এই যে হাইড্রোলিক বডি রিপেয়ার কিট, এবং এই ইউজার ম্যানুয়ালের মধ্যে আপনারা যতগুলো পার্টস এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 ছোট ছোট করে মোট মনে হয় যতটা পার্টসই থাকে সবগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে যেগুলো সাজানো আছে মানে একেবারে কমপ্লিট এবং আনইউজড একটা প্রোডাক্ট। হ্যাঁ, আর এই জিনিস দিয়ে আপনারা অনেকেই জানেন হয়তো বা, মূলত গাড়ি রিপেয়ারের কাজ হচ্ছে হাইড্রোলিক জ্যাকটা দিয়ে করে, এবং গাড়ি রিপেয়ার করার জন্য এই যে গাড়ি মাইর খায় যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বডি রিপেয়ারের জন্য যত ধরনের ফিটিংস এবং ইনস্ট্রুমেন্ট দরকার সব কিছু এই সেটটার মধ্যে আছে। একেবারে ব্র্যান্ড নিউ কমপ্লিট একটা সেট। তো যারা একটা ভালো মানের হাইড্রোলিক বডি রিপেয়ার কিট খুঁজছেন তারা স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন। এটা কিন্তু খুবই ভারী, আমার মনে হয় এই মালামাল সহ প্রায় 40-50 কেজির মতো হবে এই পুরো বক্সটার ওজন।